নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একটা এমন রেসিপি যেটা দিয়ে রাত্রিরে রুটি পরোটা এসব কিন্তু বেশ ভালো লাগবে। আবার আপনারা জলখাবারের টিফিনে বা অফিসে লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন। তৈরি করব পনির ভুর্জি, একদম রেস্টুরেন্ট ধাবা স্টাইলে। এর জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজগুলোকে একদম মিহি করে কেটে নিতে হবে। মিহি করে যে কুচিয়ে নেওয়া যেটাকে বলে, একদম সেরকমভাবে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি দুখানা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়েছি এখানে পনিরটাকে দেখুন আমি দু অর্ধেক করে কেটে নিয়ে তারপরে পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নেব। এখানে পনির রয়েছে প্রায় আমার 250 গ্রামের মতো। গ্রেটারে গ্রেট করে নিলে পনিরটা কিন্তু খুব সুন্দর একদম ঝিরিঝিরি হয়ে পড়ে, যেটা কিন্তু রান্না করতেও সুবিধা হয়। আর হাত দিয়ে যদি ম্যাশড করে নেন তাতে পনিরটা কিছুটা ম্যাশড হয়ে যাবে, কিছুটা দানা দানা থাকবে। সেই জন্য পনিরটাকে সবসময় গ্রেটারে একটু গ্রেট করে নেবেন। পনিরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব জিরের ফোড়নটা হয়ে যাওয়া পর্যন্ত। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কোচানো 1 টিস্পুন। তার মানে রয়েছে এখানে 4-5 কোয়া রসুন একসাথে কুচিয়ে নিয়েছি। 1 টিস্পুন আদা কোচানো, 1/2 ইঞ্চি আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আদা রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না আদা রসুনের থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। মিহি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, একটু স্বচ্ছ ভাব চলে আসছে। পেঁয়াজটাকে কিন্তু প্রথমে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কোচানো। এখানে একটাই একটু মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকেও এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। এদিকে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের অর্ধেক আমি কেটে নিয়ে অর্ধেক টুকরোকে নিয়ে নেব। এবার এই অর্ধেক টুকরোকে একটু আমি গ্রেটারে গ্রেট করে নেব, ঘষে নেব। ঘষে নিলে মিহি পেস্টও হয় না, আবার একটু দানা দানা থাকে। দেখুন ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এই ক্যাপসিকাম বাটাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। ক্যাপসিকাম তো খুব বেশিক্ষণ কুক করব না, ক্যাপসিকামের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেটা না হলে চলে যাবে। এবার ভালো করে এগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামটা ঘষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর পনিরের সাথে ক্যাপসিকামের কম্বিনেশনটা ভীষণ ভালো যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেবো জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দেবো ধনের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ শুকনো শুকনো করে ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন এটা যখন একটু তেল ছাড়তে শুরু করবে মশলাটার থেকে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পনির। পনিরগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর দেব অল্প একটু চিনি। যেহেতু একটু পনিরের আইটেম, একটু চিনি দিলে ভালো লাগবে, সেই জন্য আমি 1.5 টিস্পুনের মতো চিনি অ্যাড করলাম। আপনারা এটাকে অবশ্যই একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা করতে পারেন। এবার পনিরটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আঁচটাকে কম রেখে পনিরটাকে মিক্সড করব, নাহলে পনির যদি বেশি ভাজা হয়ে যায় পনির কিন্তু খেতে ভালো লাগবে না। আবার এই রান্নাটার ক্ষেত্রে আধা মানে হয়ে গেলেও কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আঁচকে কম রেখে আস্তে আস্তে এটাকে মিনিট 5 সময় ধরে নাড়াচাড়া করতে হবে।
পনিরটা থেকে দেখবেন একটা জল জল বেরোবে, আর এটা থেকে বেশ অনেকটা তেল বেরিয়ে আসবে। যতক্ষণ না এটা পনিরটা বেশ নাড়াচাড়া করতে করতেই শুকনো হয়ে আসে, ততক্ষণ ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে আরও কিছুটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এই ক্যাপসিকামটাকেও এর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কোচানো, আর এর সাথে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। ধনেপাতা আর কাসুরি মেথিটা দিয়ে ভালো করে এগুলোকে মিশাতে থাকবো। এবারে কাসুরি মেথি আর ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথির আর ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু এখানে ভালো লাগবে, সেই জন্য এই রেসিপিটা একটা অন্য মাত্রা দেবে এইগুলো ব্যবহার করলে। এবার দেখুন হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেবো আমি 1/4 টিস্পুনের মতো চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। যদি এগুলো নাও থাকে তাহলে একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন একদম শেষে। ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কিউব দিয়ে দিচ্ছি বাটার। দেখুন 1টা কিউব বাটারের অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটা বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত একটু মিক্সড করে নেব। তৈরি হয়ে গেছে পনির ভুর্জি। রেডি টু সার্ভ পনির ভুর্জি, একদম পাঞ্জাবি ধাবা স্টাইল পনির ভুর্জি রেডি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার মিমিস রেসিপির পেজটাকে অবশ্যই ফলো করুন, লাইক করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, আর কমেন্টস করতে ভুলবেন না আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো।